আমি যাব মানসদার কাছে। মানসদা, আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, রামনবমী পালন করব এটা বারবার মানে পুলিশ এসে বলছে, নাকি স্থানীয়রা বলছেন যে রামনবমী পালন করবেন না। কেন ভাই, রামনবমী পালন করতে কি অসুবিধা আছে? রামনবমী পালনের জন্য একটা গোটা গ্রাম জ্বলে যাবে, রামনবমী পালনের জন্য পুলিশ এসে বারণ করবে। রামনবমীতে কি এরকম কিছু আছে মানসদা যেটা দিয়ে কোনো মানে সাম্প্রদায়িক অশান্তি হতে পারে বা কিছু, নাকি মানে কি ব্যাপারটা কি সাধারণ মানুষকে একটু বলবেন? দেখো কিশোরয়, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য এবং অভিষেক ব্যানার্জির বক্তব্য খুব মন দিয়ে শুনেছি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মতো সাধারণ মানুষদের মনে কিছু অসাধারণ প্রশ্নের উদয় হয়েছে। তোমরা সবাই শুনেছ, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি প্রায় পুরো ভাষণটা হিন্দিতে দিয়েছেন এবং পুরো বক্তব্যটা। আমার প্রশ্ন হচ্ছে যে বাংলায় ঈদের নামাজ হচ্ছে, বাঙালিদের অনুষ্ঠান হচ্ছে, সেখানে তিনি পুরো বক্তব্যটা হিন্দিতে রাখলেন কেন? মানে তিনি কি এটা বোঝাতে চাইলেন যে মুসলমানরা বাঙালি নয়, অথবা বাঙালি কখনো মুসলমান হতে পারে না? মানে কি প্রয়োজন ছিল? মানে তিনি কি বাঙালি সংস্কৃতিকে অপমান করতে চাইলেন? মানে বাংলায় বক্তব্য রাখলে কি ক্ষতি হতো? দ্বিতীয় বিষয় হচ্ছে যে রামনবমী দীর্ঘদিন ধরে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হয়ে আসছে তার 1000 রেফারেন্স আমি দিতে পারি, প্রাক চৈতন্য যুগ থেকে চৈতন্য যুগ পর্যন্ত। তো সেক্ষেত্রে রামনবমী নিয়ে যারা প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় বা বাংলার সংস্কৃতি নয়, তারা হয় মূর্খ নালে শয়তান। তারা হয় ইংরেজ ঐতিহাসিকদের যে সমস্ত রেকর্ড আছে 1814, 1815, 1816 যে রামনবমী পশ্চিমবঙ্গে পালিত হতো, হয় সেটা তারা জানেন না, অথবা জানতে চায় না, বুঝতে চায় না। তৃতীয় বিষয় হচ্ছে হিন্দুরা সাম্প্রদায়িক এই ধরনের যে কথাবার্তা, আমি তোমাকে আজকের 3টে ঘটনার কথা উল্লেখ করছি। প্রথম হচ্ছে বাংলাদেশ, যেখানে গত কয়েক মাস ধরে নির্বিচারে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। সেই ঢাকার উত্তরাতে আজকে ঈদের যে মিছিল হয়েছে তার প্রথম ভাগে কয়েক হাজার সনাতনী অংশগ্রহণ করেছে। ছবি চাইলে আমি পাঠিয়ে দিতে পারি। কারণ সনাতনীরা বলেছে যে আমরা সমস্ত বিভেদ মিটিয়ে নিতে চাই, আমরা আর কোনো বিভেদ চাই না। ঈদের মিছিলের সামনের সারিতে সনাতনীরা। দ্বিতীয় হচ্ছে জয়পুরে ঈদের যারা নামাজ পড়তে এসেছিলেন তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করেছে সেখানকার হিন্দু সংগঠনগুলো। তৃতীয় হচ্ছে নাগপুর, যেখানে সাম্প্রতিককালের একটি ঘটনা ঘটেছিল, সেখানে ফুল ছুঁড়ে নামাজিদেরকে সম্বর্ধনা জানিয়েছে সেখানকার হিন্দুরা। এটা হচ্ছে হিন্দুত্ব, এটা হচ্ছে সনাতনিত্ব। কেউ একজন বলে দিল যে না এরা সাম্প্রদায়িক আর হিন্দুরা সাম্প্রদায়িক হলো, আমি বলবো তার আগে এদের হিন্দুত্ব নিয়ে পড়াশোনা করা উচিত। 4 নম্বর হচ্ছে যারা বলছেন যে রামকে নিয়ে রাজনীতি হচ্ছে। আরে ভাই, ভারতবর্ষের রামকে নিয়ে রাজনীতি হবে না তো কি লাদেনকে নিয়ে হবে? রামকে নিয়ে রাজনীতি হবে না তো কি আফজল গুরুংকে নিয়ে হবে? রামকে নিয়ে রাজনীতি হবে না তো কি কাশবকে নিয়ে হবে? ভারতবর্ষে রাম একজন রাষ্ট্রনায়ক যিনি রাম রাজ্যের একটা ধারণা দিয়েছিলেন। সুতরাং তাকে নিয়ে রাজনীতি সব দল করুক না, তাহলে আমরা অন্তত একটা রাম রাজ্য পাবো। সুতরাং এই যে কথাবার্তাগুলো আমার মনে হয় তার আরো সংশোধন করে নেওয়া দরকার। বেশ, আমি আসছি প্রত্যেকের কাছে আরেকবার যাবো। তবে রাধামোহন বাবুকে প্রশ্ন করছি। রাধামোহন বাবু, আপনার মনে হয় না যদি কোনো রাজনৈতিক চক্রান্ত হয়েও থাকে আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে নলেজ থাকে এবং তিনি সেটার কোনো ব্যবস্থা নিতে না পারেন, তাহলে সেটা চরম ব্যর্থতা, এবং সেই ব্যর্থতাটা স্বীকার করে অনেকে বলছেন পদত্যাগ করা উচিত, আমি অতটা যাচ্ছি না, কিন্তু ব্যর্থতা স্বীকার করা উচিত? বলুন। এই যে ব্যর্থতা আপনি যে বলছেন, বা বিমলদা যে প্রশাসনের কথা বললেন, হয়তো উনি আপডেটেড না। প্রশাসন কিন্তু 34, আমি বলে নিয়ে আমি কিন্তু 34 খানা লোক গ্রেফতার হয়েছে, পুলিশ প্রশাসনিক গ্রেফতার করেছে। চিফ মিনিস্টার বা কোর্ট তো নিজে গ্রেফতার করতে যায় না, প্রশাসন গ্রেফতার করে। এটা আমি আপনাকে আপডেট দিয়ে দিই। সেকেন্ড হচ্ছে আপডেট আছে আমার কাছে, আমি তো আপনাকে সংখ্যাটাও আপডেট করে দিলাম। আপনি তো তাই জন্য এগুলো বলছেন না। তারপরে জিনিসটা হচ্ছে একটু বলতে দিন, আপনি কাউকে ডিস্টার্ব করেন না। এখানে সবাই বিজেপিকে বসিয়ে রেখেছেন, আমাদেরকে কেন ডিস্টার্ব করেন? একটু বলতে দিন, কিছু ধ্বংস হয়নি, কিছু ধ্বংস হয়নি। এবার আমি বলি যে এই যে বিজেপি আর বিজেপি যে রাজনীতিটা করে, আর সিপিএম, কিছু সিপিএমরাও তো এখন বিজেপিতে যুক্ত হয়ে গেছে, এই নেক্সাস এটা চলছে।
এবার জিনিসটা হচ্ছে বিজেপি যে রাজনীতি করে হিন্দু মুসলমান, একটা টাইমে হিন্দু হিন্দু করে 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 লাস্টে 2024-এ যখন বুঝে গেল হিন্দু কিন্তু এখন হিন্দুরা বুঝে গেছে যে বিজেপি কিন্তু হিন্দুদেরও না, তাই জন্য 240-এ ফেলে দিয়েছে। তো সেমনি এখন ওনারা পড়ে গেছেন কোথায়, যে একটু যদি মুসলিমদের ভোট আসে, তাই জন্য এখন ওনারা মুসলিমকে এখন একটু মানে কি বলে যেটাকে অয়েলিং করার চেষ্টা করছে। কিন্তু জিনিসটাই বলি, কিন্তু আমি জিনিস বলি, আমরা সবাই বুঝি আমাদের বাংলার মাটি সবার মাটি জঙ্গিধারিতা করে দিচ্ছে। সবার মাটি, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, সবার মাটি। আর এই যে সবকা সাথ সবকা বিকাশ যেটা বললেন, এই নারাটা বিজেপি নিশ্চয়ই করেছে, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু সবার বিকাশ এটা হয় না কেন? শুভেন্দুবাবু নিজে বলে দিয়েছেন, জো হামারে সাথ উনকে হাম সাথ, হাম উনকে সাথ। তাহলে এখানে সবকা সাথ সবকা বিকাশ নেই। এবার জিনিসটা বলি, একটু বলে দিন, কাইন্ডলি বলে দিতে দিন আমাকে। এবার জিনিসটা হচ্ছে, দেখুন আমরা কিন্তু সবার সাথে আছি আর সবার পাশে আছি। এখানে হিন্দু মুসলমানের রাজনীতি বিজেপি যে করতে চাইছে, রামনবমীতে যেটা অশান্তির একটা জায়গা করতে চাইছে নিজেদের ভোট ব্যাংকের জন্য, সেটা আমরা করতে দেব না, আর সেটা বাংলা জনগণও করতে দেবে না। আর ওনারা তো অ্যাকচুয়ালি হিন্দুদেরও না, কেন যদি ওনারা হিন্দু হিন্দু বলে না, হিন্দু হিন্দু ভাই ভাই ওনারাই বলেন। দাঁড়ান, হিন্দু হিন্দু ভাই ভাই যে ওরা বলেন, আপনারা কেন হিন্দুদের জন্য আপনারা জিএসটি মাফ করে দিচ্ছেন? কেন হিন্দুদের আপনারা সিলিন্ডারের দাম কমিয়ে দিচ্ছেন না? কেন হিন্দুদের জন্য আপনার পেট্রোলের দাম কমিয়ে দিচ্ছেন না? আপনারা তো পারোনি না। তিনি তো বলছেন কারা প্ল্যান করেছে তিনি জানেন। মুখ্যমন্ত্রী যদি জানেন কারা প্ল্যান করেছে, মুখ্যমন্ত্রী বলেছেন আপনি বলুন কারা প্ল্যান করেছে, আপনি জানেন কি হয়েছে? আমি বলছি তাহলে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা ইচ্ছে করে মসজিদের সামনে ফেলেছিল কারা? না, এটা ভুল কথা। আপনি সাম্প্রদায়িক কথা জানেন না ফ্যাক্টটা, এটা একটা পিআইএল ফাইল করা হয়েছে, যেটাতে আমি এটা বলতে দেব না আপনাকে। এটাই ফ্যাক্ট কথা। ভুল কথা বলছেন আপনি। আমার কথা হচ্ছে মসজিদের সামনে কেন ফেলবে? না, এই কথা আমি বলতে দেব না আপনাকে। না, আপনি ভুল বলছেন। না, ফেলেছে বিজেপি নেতাগুলো, এগুলো বলতে দেব না, আপনি ভুল বলছেন। আমার প্রশ্ন হলো, যদি মুখ্যমন্ত্রীর কাছে ইনফরমেশন থাকে কারা প্ল্যান করেছে, মুখ্যমন্ত্রী কেন আটকাচ্ছে না? আপনি ফ্যাক্টটা বলুন। দুটো লাইন আছে, আমার দুটো লাইন, দুটো লাইন বলবো। আমি বারবার যেটা জানতে চাইছি, প্রশাসনের ইন্টেলিজেন্স ফেল করলো, এই প্রশাসন রেখে লাভ কি? ইন্টেলিজেন্স আগে থেকে যদি না জানে যে কোথায় কি গোলমাল হবে, সেই ইন্টেলিজেন্স থাকার দরকার কি? আর আপনি যে বললেন কিচ্ছু ধ্বংস হয়নি, কি কি ধ্বংস হয়েছে আমি বলে দিচ্ছি। ধ্বংস হয়েছে মানুষের বিশ্বাস, আপনারা ধ্বংস করেছেন। ধ্বংস হয়েছে সদ্ভাব, আপনারা ধ্বংস করেছেন। ধ্বংস হয়েছে এ রাজ্যের ভবিষ্যৎ, আপনারা ধ্বংস করেছেন। আপনারা মানুষের সদ্ভাব ধ্বংস করেছেন, আশা ধ্বংস করেছেন, রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস করেছেন। এখন ভোট পাবেন না দেখে আপনারা নিজেরাই ধর্মকে তুলছেন, আমরা ধর্ম তুলছি না। জেনে রাখুন, যেদিন ক্ষমতা থেকে যাবেন আপনাদের কিন্তু বিচারের মুখোমুখি হতে হবে। পাবলিকের বিচার কিন্তু আপনাদের দিকে তাকিয়ে থাকবে। আমি বলে দিলাম আজকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।